তাহলে এখন টাইপ 4 টা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। যে টাইপ 4 এ বলা হয়েছে যে x এবং ex সম্পর্কিত কিছু ইন্ডিকেশন আছে। তাহলে আমরা এখানে বুঝি যে এখানে কি দেওয়া আছে। আমাদের এখানে দেওয়া আছে যে a এর উপর আরো ৩ টা a এবং তার উপর x এবং এখানে দেওয়া আছে e এর উপর e এবং তার উপরে e টু দি পাওয়ার x। তার মানে হচ্ছে যে এখানে একটা আসলে বোঝা যাচ্ছে যে পাওয়ারের একটা খেলা হচ্ছে এখানে। তাহলে আমরা বুঝি যে এখানে কি করতে হবে। আমরা প্রথম বড় পদটাকেই আমরা z ধরে নিব। ঠিক আছে? তাহলে আমরা বড় পদটাকে z ধরে নিই। তাহলে এখানে বড় পদটা হচ্ছে যে এই যে এটা। তাহলে আমি এটাকে z ধরে নিয়েছি। a টু দি পাওয়ার a টু দি পাওয়ার a টু দি পাওয়ার a x এটা ইকুয়াল টু z। তাহলে এখন আমরা এটার ডিফারেন্সিয়েশন করি। যে আমরা জানি যে ডিফারেন্সিয়েশন করলে এটা হবে এই a টু দি পাওয়ার x টা এখানে স মানে লব যেটা আমরা বলি যে একটা হচ্ছে যে লব আর এটা হচ্ছে যে যদি আমরা বেস আর পাওয়ারের কথা বলি তাহলে আমি যদি উপরটাকে পাওয়ার ধরে নিই তাহলে পুরোটা হচ্ছে যে বেস। তার মানে এই পুরোটা হচ্ছে যে বেস হয়ে যাবে। ঠিক আছে? এই পুরোটা হয়ে যাবে বেস। তাহলে এখানে আসলে ওই যে চেইন রিঅ্যাকশন হবে। মানে চেইন যে আমরা ডিফারেন্সিয়েশন পড়ছি যে চেইন ফর্মুলাটা ওটা এখানে এপ্লাই হবে। যে a টু দি পাওয়ার a টু দি পাওয়ার a টু দি পাওয়ার a টু দি পাওয়ার x মানে হোল টু দি পাওয়ার x এটার জন্য আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে প্রথম a টু দি পাওয়ার x এর জন্য আমরা জানি যে ডিফারেন্সিয়েশন করলে a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে ln a ঠিক আছে? এটা আমরা পাবো। ঠিক আছে? তাহলে এখন আমরা এই জিনিসটা আমরা লিখতে যাচ্ছি যে a টু দি পাওয়ার x এর জন্য ln a একবার পাবো এবং এটা আবার ডিফারেন্সিয়েশন হবে। তার মানে এখানে প্রথমে a টু দি পাওয়ার a টু দি পাওয়ার a টু দি পাওয়ার a টু দি পাওয়ার x এবং এই যে উপরের এই পুরোটার জন্য আবার ln a ঠিক আছে? এটার জন্য একটা ln a হবে। এই যে এটার জন্য ln a হলো। তারপর আবার এই জিনিসটা এখন সেমটা করবে। মানে হচ্ছে যে এইটা পুরোটা ছিল, পুরোটা থেকে এইটার জন্য একবার ডিফারেন্সিয়েশন হয়েছে। এখন এই ৩ টা নিয়ে আরেকটা ডিফারেন্সিয়েশন হবে। তো প্রথমে হচ্ছে যে এটা বসাতে হবে। তারপর আবার আরেকটা লন এ ঠিক একইভাবে এই ২ টা নিয়ে আবার একটা ডিফারেন্সিয়েশন করতে হবে। চেইন রিঅ্যাকশন আসলে চেইন যে আমরা ফর্মুলাটা চিনি। তাহলে আবার a টু দি পাওয়ার x নিয়ে a টু দি পাওয়ার x ln a তাহলে এখানে মোট ৪ টা ln a আসছে। ঠিক আছে? এবং আমাদের কিন্তু এই যে টার্ম গুলো চলে আসছে। ঠিক আছে? এখানে পর্যায়ক্রমে যে টার্মটা হচ্ছিল সেটা চলে আসছে। আসলে আমরা এই যে এইটাকে ধরার কারণে আমাদের এই পর্যন্ত চলে আসছে। ঠিক আছে? এই যে এখানে এই পর্যন্ত চলে আসছে dx equal to dz। এখন আমরা এখানে লিখতে পারি যে a to the power a to the power a to the power a to the power x a to the power a to the power a to the power x a to the power a to the power x ax into ln a ৪ বার। ঠিক আছে? কারণ হচ্ছে যে প্রথমে একবার, তারপর এটা নিয়ে একবার, এটা নিয়ে একবার, এটা নিয়ে একবার। মোট ৪ বার এখানে ডিফারেন্সিয়েশন হচ্ছে। মানে চেইন এটাকে প্রথমে পুরোটাকে আমরা a ধরে নিয়েছি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে a x এটা নিয়ে একটা হইছে এবং এটাকে আবার ডিফারেন্সিয়েশন করার কারণে এটা আবার আসছে এই যে তখন এটা হয়ে গেছে হচ্ছে যে a এই পুরোটা a হয়ে গেছে a তারপর এটা হচ্ছে x ঠিক আছে সেভাবে করে এটা আসলে করা হচ্ছে তার মানে এটা সিঁড়ির মতো যদি আমি সিঁড়ির এটাকে যদি e টু দি পাওয়ার x ধরে নিই তাহলে এটা হবে হচ্ছে যে বেস e টু দি পাওয়ার e টু দি পাওয়ার e এর উপরে হচ্ছে যে f of x এখন এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে এটা এতটুকু নিবে ঠিক আছে e টু দি পাওয়ার fx তারপর এটা হয়ে যাচ্ছে যে সহগ মানে যেটা বেস বলি আমরা আর কি মানে যদি কোনো একটা এক্সপোনেনশিয়াল এর বেস বলে থাকি তাহলে এইভাবে করে আসলে এই জিনিসটা হচ্ছে তাহলে এখন আমরা লিখতে পারি যে একটু হিজিবিজি হয়ে গেছে এখন আমরা লন এট দি পাওয়ার 4 কে ওই পাশে নিয়ে যাই এবং ডি এক্স টা রাখি কারণ আমি জানি আমার এই পুরো ভ্যালুটাকে আমার চেঞ্জ করতে হবে তাহলে আমি এখন এই পুরো ভ্যালুটাকে চেঞ্জ করি যে a to the power a to the power a to the power a to the power x into a to the power a to the power a to the power x into a to the power a to the power x এখানে একটা কম হবে তাহলে এই যে ভ্যালুটা পাচ্ছি আমরা এই যে এটা সহ তাহলে এটা এখানে লিখলাম
কারণ আমার এটাই ইন্টিগ্রেশন করতে বলছে এবং ইকুয়াল টু dz আপন ln a বাই 4। ঠিক আছে? তাহলে এখন আমরা আরেকটা পেজ নিয়ে নিই। তাহলে এখন আমরা লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার a টু দি পাওয়ার a টু দি পাওয়ার a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার a টু দি পাওয়ার a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x dx। তো এটাকে আমরা এখন লিখতে পারি যে আমরা আগে দেখছি এই যে এখানে পেলাম dz বাই ln a টু দি পাওয়ার 4। তাহলে আমরা এটা বসাই দিই। তাহলে এখন আমরা এটা বসালে কি পাবো? যে উপরে dz নিচে ln a বাই 4। তাহলে এখন ln a বাই 4 dz এটা আসছে। আর আমরা বুঝতে পারতেছি যে এখন কি হবে? এটার সবগুলা কিন্তু এই জিনিসটা এটা কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে? এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এটা কিন্তু বাইরে চলে আসবে। ঠিক আছে? আর z এর সাপেক্ষে যেহেতু ইয়ে হচ্ছে তাহলে আমি এখানে z 0 লিখি। তার মানে হচ্ছে z এর পাওয়ার হচ্ছে 0। তাহলে আমরা 1 বাই ln a টু দি পাওয়ার 4 লিখলাম। তারপর dz। এখন আমরা জানি dz হচ্ছে যে z। ঠিক আছে? যেহেতু z এর পাওয়ার 0 তাহলে আমরা ওই যে সূত্রটা z0 plus 1 divided by 0 plus 1 plus c। তাহলে এখানে আমরা z এর ভ্যালুটা বসাই দিই। z এর ভ্যালু আমরা কি ধরেছিলাম? যে বড়টা। ঠিক আছে? তার মানে এখানে হবে a to the power a to the power a to the power a to the power x divided by ln a to the power 4। আর এখানে আসলে শর্টকাটটা কি? এখানে আসলে সবচেয়ে যে বড় ঘাত আছে, ঠিক আছে? সেটা এবং এখানে যেহেতু ৪ টা a to the power x তৈরি করা আছে, তার মানে ৪ টা a to the power x এর জন্য ৪ টা ln a গুণ আকারে আছে। ঠিক আছে? ln a ৪ টা গুণ আকারে থাকলে আমরা লিখতে পারি ln a to the power 4। ঠিক আছে? তাহলে এটাই আমরা এখানে করছি যে ln a to the power 4 দিয়ে ডিভাইড করে দিছি। কারণ আমরা জানি a to the power x এর ইন্টিগ্রেশন হচ্ছে যে a to the power x ডিভাইড বাই ln a। তাহলে এটাই আমরা আসলে ব্যবহার করতেছিলাম যে ইন্টিগ্রেশনটা কিভাবে হচ্ছে। এখন আমরা আরেকটা যে দেখলাম যে e to the power x এটা আমরা একটু চেষ্টা করি। তাহলে এটা আমরা যদি করি e to the power x। ঠিক আছে? এবং দেওয়া আছে হচ্ছে যে আবার e to the power x x dx। তাহলে এটার ইন্টিগ্রেশনটা বের করতে বলছে ২ নাম্বারটা। তাহলে আমরা জানি যে প্রথমে বড় ঘাতের এটা নিতে হবে। এটাকে z ধরে নিতে হবে। তাহলে আমি পাশে লিখি e to the power x equal to z। এখন ২ পাশে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন যদি আমি এই পুরোটাকে যদি একটা সহগ চিন্তা করি তাহলে e to the power x এর ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমি প্রথমে যেহেতু পুরোটা হচ্ছে f of x, ঠিক আছে? তাহলে প্রথমে পুরোটা আমরা যদি একটা বক্সের মধ্যে নিয়ে ফেলি তাহলে এটা হচ্ছে যে এটা ধ্রুবক এবং ধ্রুবক হচ্ছে যে a ধরে নিই a। ধ্রুবকটা a এবং a to the power x। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? যেহেতু এটা e to the power x তাহলে আমরা জানি যে e to the power x কে ডিফারেন্সিয়েশন করলে e to the power x ই আসে। তাহলে পুরোটা যেটাকে বক্স ধরে নিছি সেটা ঠিক থাকবে এবং এটাকে ডিফারেন্সিয়েশন করলে এই যে এই জিনিসটা আসবে। কারণ e to the power এখানে হচ্ছে যে x এর মতো আচরণ করতেছে। এই যে e to the power এর উপরে এটা x এর মতো আচরণ করতেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি e to the power x। আবার e to the power এর উপর এটা আবার x এর ফাংশন। তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে e to the power x dx। তাহলে এটাকে তো ডিফারেন্সিয়েশন করলে তো এটাই আসে। তাহলে এতটুকুই হচ্ছে যে আমাদের চেইন ডিফারেন্সিয়েশনটা। তাহলে প্রথমে কি বলছি যে এই যে e টু দি পাওয়ার এর উপর এই পুরোটা হচ্ছে যে x এর মতো আচরণ করতেছে। তার মানে এটা হচ্ছে যে e টু দি পাওয়ার x এর মতো। তাহলে এটাকে আমি ডিফারেন্সিয়েশন করলে কি হবে? e টু দি পাওয়ার এই x টা সেম থেকে যাবে। তাহলে সেম থেকে গেছে। কিন্তু এটা তো x না। তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আবার ডিফারেন্সিয়েশন করলে এই যে এটার মতো হবে। কিন্তু এখানে তো এইটা আবার x এর মতো আচরণ করতেছে। তাহলে এটা কিন্তু x তো না। তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এভাবে আমরা কন্টিনিউয়াস চেইন ডিফারেন্সিয়েশন পাচ্ছি। তাহলে এটা হচ্ছে যে এতটুকু। তাহলে এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম যে dz। ঠিক আছে? তাহলে এখন আমরা লিখি যে dz।
তাহলে এটা হচ্ছে যে জেড প্লাস সি, আর এবং জেডটা হচ্ছে যে e তার মানে এখানে আসলে বড় ঘাতের টাই আনসার। ঠিক আছে, বড় ঘাত যেটা সেটাই আসলে আনসার হিসেবে আমরা নিয়ে নেব। তাহলে এটা আরেকটা ম্যাথ, এটা আসলে আমি করাবো না, এটা তোমাদেরকে হিন্ট দিয়ে দিচ্ছি, এটা তোমরা বাসায় করবে। যে এখানে আমরা এইটাকে জেড ধরে নিব। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই এক্স ইকুয়াল টু জেড। তাহলে এখানে আমরা দেখি যে এর উপর একটা ফাংশন দেওয়া আছে, এটা কিন্তু এক্স এর একটা ফাংশন, কিন্তু এক্সটা কিন্তু আরেকটা বেজের উপরে। তাহলে এটা আমরা তো মনে মনে ধরে নিব আসলে এক্স, তার মানে এটা এরকম আচরণ করতেছে এক্স। তাহলে এটার ডিফারেন্সিয়েশনটা কি হবে? প্রথমে এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে, এটা আবার চলে আসবে এক্স ইন্টু লন এ, তারপর আবার এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে এক্স ইন্টু লন এ, তারপর আসবে এক্স। ঠিক আছে, তারপর আবার এক্সটাকে ডিফারেন্সিয়েশন করলে লন এ, তাহলে তিনবার লন এ আসতেছে, কারণ একবার এখানে এটা সবাই মিলে একবার, এটা সবাই মিলে একবার, তিনবার। তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এখানে আমরা পাচ্ছি এ টু দি পাওয়ার এক্স dx equal to dz by ln a cube। তাহলে এতটুকু আমরা পাইছি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে এটাকে যদি আমরা এভাবে লিখি যে x 4, আরেকটা এখানে থেকে যাবে x x dx। তাহলে এই যে জিনিসটা, এটাই তো আমরা পেলাম না? তাহলে এটা আমরা এখানে বসাই দেব, এবং এই জিনিসটা যে আমরা এটাকে ধরে নিয়েছি z টু দি পাওয়ার 4, তাহলে এখানে লিখি z টু দি পাওয়ার 4 dz বাই ln a কিউব। তাহলে যেহেতু ln a টা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে সেটা বাইরে চলে আসবে 1 বাই ln a কিউব। তাহলে এখানে z টু দি পাওয়ার 4 dz। তাহলে এটা আশা করি পারবে, বাকিটা তোমরা করে নিবে। তাহলে আমি পরবর্তী টাইপে চলে যাই। তাহলে এখানে একটা টাইপ আছে যে এটা আসলে এক্সপোনেনশিয়াল, এটা সুন্দর টাইপ, এটা বিভিন্ন সময় এডমিশন টেস্টে দেওয়া থাকে, মানে বিশেষ করে যেগুলোতে এমসিকিউ টাইপস আসে সেগুলোতে আসলে এটা দেওয়া থাকে। তাহলে এটা কি হবে? এটার ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে যে পি মাইনাস কিউ ইকুয়াল টু এম মাইনাস এন। ঠিক আছে, মানে হচ্ছে যে পি মাইনাস কিউ ইকুয়াল টু এম মাইনাস এন হচ্ছে কিনা চেক করতে হবে, এই জিনিসটা চেক করা লাগবে। তাহলে এই জিনিসটা যদি চেক করি, তাহলে দেখো এই যে 9x মাইনাস 5x মানে 4x, 2x মাইনাস মাইনাস 2x তার মানে 4x, তার মানে হচ্ছে দুই জায়গায় সেম। তাহলে এখান থেকে যে কাজটা করতে হয়, আমাকে q মাইনাস n, এটা আমাকে উভয় পাশে মানে লব আর হর থেকে আমাকে কমন নিতে হবে। তাহলে এখানে q মাইনাস x বলতে হচ্ছে যে 5 মাইনাস 2। ঠিক আছে, 5 মাইনাস 2x। তাহলে এখান থেকে আমার যেটা কমন নিতে হবে সেটা হচ্ছে যে e টু দি পাওয়ার 7x। কেন? এই যে q এবং এটা হচ্ছে যে n, q মাইনাস n, তার মানে হচ্ছে e টু দি পাওয়ার 7x টা কমন নিব। e টু দি পাওয়ার 7x কমন নিলে e টু দি পাওয়ার 2x। এখানে থাকবে হচ্ছে যে 5x এ, আর e টু দি পাওয়ার 5x থেকে e টু দি পাওয়ার 7x কমন নিলে হয় হচ্ছে যে e টু দি পাওয়ার মাইনাস 2x। তাহলে এখানে হবে e টু দি পাওয়ার মাইনাস 2x। এখন নিচে যেহেতু e টু দি পাওয়ার 2x এটা আছে, তাহলে এটা আমার এখানে নিতে হচ্ছে না, এটা এটা আমরা সরাসরি লিখে দিব 2x প্লাস মাইনাস 2x। কিন্তু যদি এখানেও না থাকতো তাহলে আমরা এখানেও একটা কমন নিতে পারতাম, কিন্তু এখানে যেহেতু কমন নিতে হচ্ছে না, এটাই উপরে আছে, তাহলে আমরা এটা রেখে দিব। তাহলে এরকম আসতেছে। তাহলে এখন আমরা এটা কাটা দিলে তাহলে আমাদের আসে e টু দি পাওয়ার 7x dx। তাহলে এখন আমরা এটা লিখতে পারি, এটা e টু দি পাওয়ার mx এর মতো, তার মানে 1 বাই 7 e to the power 7x plus c। তাহলে এটাই হচ্ছে আনসার। এটা একটু ইম্পর্টেন্ট আছে, বুয়েট দিয়ে দিতে পারে, যদিও এত সহজ এখন আসে না, তাও পিডির জন্য। তো পরবর্তী টাইপটা দেখি। টাইপ 6 এ বলা হচ্ছে যে sin ax cos bx, sin ax sin bx এবং cos ax cos bx আকার। তাহলে এগুলো আসলে আমরা জানি যে sin
মানে কতগুলো সূত্র আমি দেখাই, তারপর বুঝতে পারবে যে এটা আসলে কি। এই যে 2 sin C sin D, এই যে সূত্রগুলো আছে 2 sin C cos D, তারপর 2 sin D cos C, 2 cos C cos D। তাহলে এই যে ৪ টা সূত্র আছে এগুলো আসলে এখানে ব্যবহার হবে। তাহলে কিভাবে ব্যবহার হবে আমরা একটু দেখি যে আমরা কিভাবে ব্যবহার করতে পারতেছি। তাহলে 2 sin C প্লাস C আর D এটার সূত্রটা কি আসলে আমরা জানি 2 sin C sin D এর সূত্র আমরা বলতে পারি হচ্ছে যে sin C প্লাস D sin C মাইনাস D। তাহলে ওভাবেই আসলে এগুলো আসে cos, এটার সূত্রটা হচ্ছে আসলে cos A প্লাস B মাইনাস cos A মাইনাস B। ঠিক আছে? ওখান থেকে আসে, তার মানে এখানে A এর জায়গায় আসলে C, B এর জায়গায় D, তাহলে এখানে C D। ঠিক আছে? তাহলে আমরা সূত্রগুলো আসলে ব্যবহার করে এটা পাবো। তাহলে এই জিনিসটা ইম্পর্টেন্ট আছে। তাহলে আমরা একে, একে সলভটা দেখার চেষ্টা করি। যে প্রথম ক্ষেত্রে দেওয়া আছে sin 5x cos 4x। তাহলে যেহেতু 5x টা বড়, 4x টা ছোট, তাহলে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা আমরা এই যে 2 sin A cos B। তাহলে এটাকে যদি ভাঙি তাহলে কি আসে? sin A plus B প্লাস sin A minus B। ঠিক আছে? আমি একটা জিনিস একটু চেক করি যে আমি এর আগে এই যে এখানে একটা জিনিস ভুল করছিলাম যে এখানে মাইনাস হবে এবং এখানে আসবে প্লাস। তার মানে সূত্রটা হচ্ছে যে আমি আসলে একটু লিখে দিই। ভুলটা একটু তাহলে এখানে হবে cos A minus B minus cos A plus B। ঠিক আছে? তাহলে আমরা আগের সাইডে দেখি। তাহলে এই যে সূত্রটা এটা এখানে ব্যবহার হবে। sin A plus B plus sin A minus B। তাহলে আমি যদি ম্যাথটা করতে চাই তাহলে আমাকে প্রথমে যেহেতু এখানে 2 টা দেওয়া নাই তাহলে আমাকে 2 টা বাইরে থেকে নিয়ে আসতে হবে। তাহলে আমি হাফ দিয়ে 2 টা ভিতরে দিয়ে দিচ্ছি। 2 sin 5x cos 4x। এখানে ইন্টিগ্রেশনের সমস্যাটা কোথায়? আসলে এখানে ইন্টিগ্রেশনের সমস্যা হচ্ছে যে এটা গুণ আকারে আছে, তো আমরা তো গুণ আকারে বিষয়টাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি না। তাহলে আমি এটাকে যদি যোগ আকারে প্রকাশ করতে পারি, এই যে এখানে যেহেতু যোগ আকারে আছে তাহলে যোগ আকারে প্রকাশ করতে পারলে আমাদের জন্য সুবিধা হবে। তাই আমি চেষ্টা করি যোগ আকারে আনার জন্য। তাহলে আমরা 2 sin 5x cos 4x কে আমরা লিখতে পারি এই সূত্র অনুযায়ী sin 9x প্লাস sin x। তাহলে খুব সুন্দর করে আমাদের আলাদা, আলাদা হয়ে গেছে পদগুলা। তাহলে আমি যদি ডিস্ট্রিবিউট করে দিই তাহলে sin 9x প্লাস sin x dx। তাহলে এতটুকু আসছে। এখন আমাদের এখানে কি করতে হবে যে sin 9x কে আমরা জানি হাফ মাইনাস cos 9x, যেহেতু এটা x না তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করে নিচে ডিভাইড করতে হবে। আর sin x হচ্ছে যে মাইনাস cos x ডিভাইড বাই 1 প্লাস c। তাহলে একইভাবে এটা আর এটা করতে হবে। তাহলে আমি এটা একটু বুঝিয়ে দিই, তোমরা এটা বাসায় চেষ্টা করবে। যে এখানে কি সূত্র হবে? 2 sin A sin B। তার মানে এখানে সূত্রটা হবে হচ্ছে যে cos A minus B minus cos A plus B। এই সূত্রটা এখানে বসবে। এবং ঠিক একইভাবে এখানে 2 cos A cos B, এই সূত্রটা হবে হচ্ছে cos A plus B plus cos A minus B। তাহলে
এই দুটো সূত্র অ্যাপ্লাই করলেই কিন্তু খুব সুন্দর করে এরকম একটা আলাদা আলাদা পদ সৃষ্টি হবে। সেই আলাদা পদকে ইন্টিগ্রেট করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পাওয়া যাবে। তাহলে এই ২ টা চেষ্টা করবে। তাহলে এখন পরবর্তী টাইপটা আসি। পরবর্তী টাইপটা বলতেছে যে ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x প্লাস b sin স্কয়ার x প্লাস b sin cx প্লাস d dx। তাহলে এখানে অনেকগুলো হচ্ছে যে sin আর cos এর স্কয়ার আছে। তাহলে আমাদের আসলে আমরা কিছু সূত্র জানি যে 2 cos স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস cos 2a। আর এটা হচ্ছে যে 2 sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos 2a। তাহলে এই দুটো সূত্র আসলে আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে? আরেকটা সূত্র হচ্ছে যে এখানে যেহেতু দুটো গুণ আকারে আছে তাহলে আরেকটা সূত্র এখানে ব্যবহার হতে পারে যে 2 sin a sin b, যেটা আমরা আগে দেখেছি 2 sin a cos b, 2 cos a sin b, 2 cos a cos b। তাহলে এগুলো ব্যবহার হতে পারে। তাহলে আমরা দেখি যে কিভাবে সলিউশনটা করতে পারি। এখানে এই টাইপের আরো কিছু ম্যাথ আছে। তাহলে এই টাইপের একটা ম্যাথ এখানে আমি দিয়েছি। এই যে sin স্কয়ার x sin 3x ইনটু dx। তাহলে এইটা আমরা করার চেষ্টা করি পরবর্তী পৃষ্ঠায়। তাহলে এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট যে এখানে কিন্তু 2 ছিল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সূত্রের মধ্যে 2 ছিল কিন্তু এখানে সূত্রের মধ্যে 2 দেওয়া নাই। তাহলে আমাকে 2 তৈরি করে আনতে হবে। তাহলে আমি হাফ দিয়ে ভাগ করে গুণ করতেছি। তাহলে এরকম আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি সূত্র আসতেছে। তাহলে আমরা সূত্রটা বসাই। 1 মাইনাস cos 2a sin 3x। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এটা সাথে এটা গুণ হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি sin 3x মাইনাস sin 3x cos 2x dx। তাহলে এই যে জিনিসটা, তাহলে এখানে আরেকটু দেখি যে ইন্টিগ্রেশনটা যদি আমি দুইজনকে দিয়ে দিই তাহলে sin 3x dx মাইনাস sin 3x cos 2x dx। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আগের টাইপটার মতো। মানে হচ্ছে যে এখানে হাফ দিয়ে আমাকে 2 sin 3x cos 2x আনতে হবে। ঠিক আছে? তাহলে আমরা করি। sin 3x এর ইন্টিগ্রেশন হচ্ছে যে মাইনাস cos 3x, যেহেতু এটা x না তাহলে 3 দিয়ে ডিভাইড করে দিতে হবে। যেহেতু এটা ডিফারেন্সিয়েশন দিয়ে এটা ভাগ করে দিতে হয়। আর এখানে হচ্ছে যে হাফ হবে 2 sin 3x cos 2x dx। এখন আমরা পাচ্ছি হাফ মাইনাস cos 3x by 3 মাইনাস হাফ। এখানে আমরা জানি যে sin a plus b sin 5x plus sin x। দেখো আমরা পাচ্ছি আশা করি এটা বুঝা গেছে যে কিভাবে করা হচ্ছে। প্রথমে আমরা কি করলাম যে আমাদের এই সূত্র এই টাইপটাতে বলা হচ্ছে যে যদি sin স্কয়ার cos স্কয়ার এরকম রাশি থাকে তাহলে আমরা সেটাকে এইরকম এই দুইটা সূত্রের একটাতে নিয়ে যাব। তাহলে আমরা এখানে sin স্কয়ারটা পেলাম, তাহলে আমরা sin স্কয়ার সূত্রে নিয়ে গেলাম। সেখান থেকে 1 মাইনাস cos 2x, সেখান থেকে আমরা পাচ্ছি sin 3x গুণ হয়ে এই যে আলাদা আলাদা পদ সৃষ্টি হয়েছে। তারপর আমরা টাইপ এটা হচ্ছে টাইপ কত? এটা টাইপ 7, টাইপ 6, 7 আসলে এখানে একসাথে হয়েছে। তার মানে এখানে টাইপ 6 এবং টাইপ 7 একসাথে। ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী টাইপে চলে যাই। পরবর্তী টাইপটা হচ্ছে যে এটাও একটা অনুবন্ধী টাইপসের
টাইপ বলতে পারো। ওই যে প্রথমে আমরা দেখছিলাম অমূলত সংখ্যা, এখানে আসলে অমূলত না, এগুলো আসলে সাইনের জন্য আমরা যেটা জানি 1 প্লাস সাইন এক্স এবং 1 মাইনাস সাইন এক্স এটা কিন্তু পরস্পরের অনুবন্ধী, এবং 1 প্লাস কজ এক্স এবং 1 মাইনাস কজ এক্স এটা কিন্তু পরস্পরের অনুবন্ধী। তাহলে আমরা লিখতে পারি এখানে এই টাইপটার জন্য আমাকে দুইটা ম্যাথ দিছে, তাহলে আমি প্রথমে কি করব, অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 1 প্লাস cos 4x, তার মানে হচ্ছে যে 1 মাইনাস cos 4x দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে এখানে আসবে 1 মাইনাস cos স্কয়ার 4x। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে নিচে 1 মাইনাস cos স্কয়ার 4x মানে লিখতে পারি আমরা sin স্কয়ার 4x, উপর হচ্ছে যে 1 মাইনাস cos 4x। আর আমরা জানি যে এটাকে ডিস্ট্রিবিউট করে দিলে 1 বাই sin স্কয়ার x মাইনাস cos to 4x, এখানে একটা 4 হবে, cos 4x বাই sin স্কয়ার 4x। তাহলে এটা আপাতত ডিলিট করে দিই, পরবর্তী পৃষ্ঠায় এটা নিয়ে রাখি। তাহলে আমরা আগের ম্যাথটা শেষ করে ফেলি। তাহলে এখানে আসছে আমরা এখান থেকে পাই 1 বাই sin স্কয়ার 4x কে আমরা লিখতে পারি cosec স্কয়ার 4x dx মাইনাস এখানে দেখা যাচ্ছে sin স্কয়ার 4x নিচে আছে এবং উপরে আছে cos 4x, তাহলে cos 4x বাই sin 4x লিখতে পারি ইনটু 1 বাই sin 4x। তাহলে এখন আমরা লিখতে পারি, আমরা জানি রুট ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার 4x হচ্ছে যে মাইনাস মাইনাস cot 4x, কিন্তু এখানে যেহেতু x না, মানে এটাকে যদি আমরা আসলে লিনিয়ার ফাংশনের মতো চিন্তা করি তাহলে এটা আসলে 4 দিয়ে ভাগ হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে যে 4x টা আসলে লিনিয়ার ফাংশন এবং x এর সহগটা ডিফারেন্সিয়েশনের সময় বের হয়ে আসে, যেটা আমাদের ভাগ করে দিতে হয়। তাহলে এখানে আমরা পাচ্ছি cos 4x বাই এটা হচ্ছে যে cosec 4x এবং এটা হচ্ছে যে cot 4x, মানে 1 বাই sin 4x হচ্ছে cosec 4x এবং cos 4x বাই sin 4x হচ্ছে cotec 4x। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটার ইন্টিগ্রেশনটা আমরা কি বলবো, যে যদি cosec x cot x এর সূত্রের মতে, তাহলে আমরা বলতে পারি মাইনাস, মাইনাস এখানে মাইনাস হবে, এটা হচ্ছে যে cosec x, যেহেতু এখানে x এর বদলে 4x এবং এটা 4 দিয়ে ডিভাইড হয়ে যাবে প্লাস c। তাহলে আমরা যদি সাজিয়ে লিখি যে cosec 4x বাই 4 এটা আগে নিয়ে আসলাম যেহেতু এটা প্লাস, এবং মাইনাস cot 4x বাই 4 প্লাস c। তাহলে এটাই আনসার। আশা করি বুঝতে পারছো যে এতটুকু এখানে কিভাবে হলো, যে আমাদের টাইপটা ছিল যে অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা ম্যাথ করি। পরবর্তী ম্যাথটা বলছে 1 মাইনাস sin x নিচে আছে, তার মানে হচ্ছে যে উপরে এবং নিচে আমাদেরকে 1 প্লাস sin x দিয়ে গুণ করতে হবে। আমি একসাথে লিখে দিচ্ছি 1 মাইনাস sin স্কয়ার x dx। এখন আমরা লিখতে পারি 1 প্লাস sin x, আর এটা সরাসরি বসে যাবে এবং নিচে আমরা লিখতে পারি cosec স্কয়ার x dx। তাহলে এখন যদি আমরা এটা ওকে এবং ওকে দিয়ে দিই, তাহলে আমরা সরাসরি যদি লিখি 1 বাই cosec স্কয়ার sec স্কয়ার x dx প্লাস sin x বাই cos x tan x, এবং আরেকটা cos x নিচে থেকে যাচ্ছে যেটা উপরে উঠলে sec x dx। এখন আমরা জানি sec স্কয়ার x dx এটাকে লিখতে পারি আমরা tan x, আর tan x sec x কে লিখতে পারি আমরা প্লাস sec x প্লাস c। ঠিক আছে, এটা হচ্ছে যে c টা হচ্ছে যে ইনডিফিনিট ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট। ঠিক আছে,
ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হয় 1 নাম্বার কেটে দিবে। তাহলে আমরা পরবর্তী টাইপে চলে যাই। পরবর্তী টাইপটা লেখা আছে যে sin to the power mx dx cos to the power mx dx এখানে x হবে। তাহলে এই আকারের। তাহলে আমরা দেখি যে কি করতে হবে। প্রথমে এখানে একটা দেওয়া আছে যে আমি এটা ইনডিফিনিট ইন্টিগ্রেশন যদি করি sin to the power 5x, ঠিক আছে? তাহলে sin to the power 5x কে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে আমি যদি এখানে এই টাইপটা আমি বুঝাই দিচ্ছি যে কিভাবে করতে হয়। যে আমি ২ টা মেথড দিয়ে এটা প্রথমে হচ্ছে যে sin to the power mx, ঠিক আছে? এখানে m টা কিন্তু বিজোড়, ঠিক আছে? তাহলে পরবর্তীটা কিন্তু আবার জোড়। তাহলে আমরা দুই ধরনের এখানে ম্যাথ করব। প্রথমটার ক্ষেত্রে আমরা sin to the power 5x পাচ্ছি। তাহলে এটাকে আমি যদি লিখি sin to the power 4x into sin x dx। আর আমাকে চিন্তা করতে হবে যে এই জিনিসটা আমাকে কোনোভাবে সরাতে হবে। এই জিনিসটা ওর সাথে ইনক্লুড করতে হবে। তাহলে আমি sin x কিসের ডেরিভেটিভ? আমরা জানি যে sin x টা হচ্ছে যে cos x এর ডেরিভেটিভ। মানে হচ্ছে যে sin x কে ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন করলে আসে cos x। ঠিক একইভাবে cos x কে ডিফারেন্সিয়েশন করলে আসে মাইনাস sin x। ঠিক আছে? তাহলে আমরা এখানে চেষ্টা করব যে কোনোভাবে cos আনা এবং cos এর জন্য sin x টা ডিফারেন্সিয়েশন যে সেটাকে আমার লিখতে হবে। তাহলে এখানে আমি যদি লিখি যে sin to the power 4 কে কি লিখতে পারি? sin square x। sin square x কে লিখতে পারি 1 minus cos square x। তাহলে এইভাবে যদি সরাসরি লিখি তাহলে আশা করি বুঝতে অসুবিধা হবে না। এটাকে আমি এইভাবে লিখছি। ঠিক আছে? তাহলে এখান থেকে এটা, এখান থেকে এটা এবং sin x টা sin x এর জায়গায় বসে গেছে। তাহলে এখন আমি যদি cos x কে যদি z ধরি তাহলে এপাশে আমি করি cos x কে z ধরছি। তাহলে আমি cos x কে z ধরলে যদি ডিফারেন্সিয়েশন করি মাইনাস sin x dx equal to dz। তাহলে এটাকে লিখতে পারি sin x dx equal to minus dz। তাহলে এখন আমরা লিখতে পারি মাইনাস 1 মাইনাস z স্কয়ার হোল স্কয়ার। এটাকে পুরোটা লিখতে পারি যেটাকে আমরা মাইনাস আনছি তাহলে এখানে একটা মাইনাস হবে। এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস। এই পুরোটাকে লিখতে পারি আমরা dz। ঠিক আছে? তাহলে এতটুকু আসছে। এখন আমার এটা dz এর একটা ফাংশন হয়ে গেছে। তাহলে এটা খুবই ইজি। আমি 1 মাইনাস z স্কয়ার কে ভাঙবো 1 মাইনাস z স্কয়ার হোল স্কয়ার। তাহলে 1 মাইনাস 2z স্কয়ার প্লাস z টু দি পাওয়ার 4 dz। তাহলে এটা আমাদের প্রথম টাইপটার মতো হয়ে গেছে। টাইপ 1। আশা করি এটার পরে করতে পারবে। তাও আমি একটু করে দিচ্ছি। তাহলে এখানে যদি লিখি মাইনাস dz মাইনাস প্লাস 2z স্কয়ার dz মাইনাস z টু দি পাওয়ার 4 dz। দেখো আমরা লিখতে পারি মাইনাস z প্লাস 2z কিউব বাই 3 মাইনাস z টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস c। তাহলে z এর জায়গায় আমরা কি লিখবো? z এর জায়গায় আমরা লিখবো cos x। তো এটাই আনসার। তো এটাকে হচ্ছে যখন m টা বিজোড় হয় তার মানে m বিজোড় হলে প্রসেস 1, m বিজোড় হলে প্রসেস 1। এখন এটার জন্য আমরা করি পরবর্তী পৃষ্ঠায় করলে বেশি ভালো হয়। তাহলে আমি পরবর্তী পৃষ্ঠায় নিয়ে যাই। তাহলে এখন পরবর্তী পৃষ্ঠায় চলে আসছে এটা তারা আমরা এখানে বলা হয়েছে যে sin to the power 4x dx কে আমার ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমি প্রথমে বুঝি যে sin to the power 4x কে কিভাবে লিখতে পারি। ঠিক আছে? এখানে আসলে আমার টার্গেটটা হচ্ছে যে 2
sin স্কয়ার x ইকুয়াল টু 1 মাইনাস cos 2x এই জিনিসটা আনা। আমি দেখতেছি এটা সরাসরি আসতেছে না। তাহলে আমি যদি 1/4 দিই এবং এখানে যদি 2 sin স্কয়ার x হোল স্কয়ার dx তাহলে কিন্তু চলে আসছে। এটা কিভাবে আসছে? এখানে কিন্তু কিছু হয় নাই। দেখো এটা যদি হোল স্কয়ারটা বাইর করে তাহলে 4 sin টু দি পাওয়ার 4x এবং বাইরে আছে 1/4 তার মানে 4 কাটা চলে যাবে। তাহলে এতটুকু আশা করি বুঝা গেছে। খুবই সহজ একটা কনসেপ্ট যে কি করলাম এখানে। তাহলে 1/4 2 sin স্কয়ার x কে আমরা লিখতে পারি 1 মাইনাস cos 2x হোল স্কয়ার dx। তাহলে এখন আমরা লিখতে পারি 1/4 এটা হচ্ছে যে হোল স্কয়ার বাংলায় আমরা পাবো 1 মাইনাস 2 cos 2x প্লাস হোল স্কয়ার 2x dx। তাহলে এখানে আমরা দেখতেছি এটা কিন্তু আবার একটা সূত্র আসছে যে 2 cos স্কয়ার x ইকুয়াল টু 1 প্লাস cos টু দি পাওয়ার cos 4x এটা আমাদের ব্যবহার করতে হবে। এটাও টাইপ আসলে আমি বলি যে আমরা এটা করেছি। এই যে এই টাইপটা হচ্ছে যে টাইপ 7 তাহলে টাইপ 7টা আমরা এখানে ব্যবহার করব। এখানে টাইপ 7টা ব্যবহার করব। আর বাকিটা তো আগের মতো ইন্টিগ্রেশনটা করিনি আমরা 1/4 তাহলে এখানে 1 কে ইন্টিগ্রেশন করলে আসবে x এবং এখানে 2 cos 2x কে ইন্টিগ্রেশন করলে আসবে sin 2x ডিভাইডেড বাই 2 তাহলে এখানে যদি লিখি আমরা হাফ 1 প্লাস cos 4x এটাকে ইন্টিগ্রেশন করতে হবে dx এর সাপেক্ষে। তাহলে এই জিনিসটা টাইপ 7 থেকে করা নেবে যে কিভাবে করতে হবে হাফটা চলো দুই পাশে গুণ হয়ে যাবে এবং হাফ dx একটা আসবে এরকম হাফ dx প্লাস হাফ cos 4x dx কিন্তু আগে একটা হাফ 1/4 আছে সেটা কিন্তু এটার সাথে গুণ হবে দুটোর সাথে। আশা করি এটা বুঝছো। আনসারটা বাকিটা প্রসিড করবে। দেখো আমরা আসি টাইপ 10 টাইপ 10টা একটু ইম্পর্টেন্ট আছে এই টাইপটা পরবর্তীতে একটা অংশ হিসেবে আমাদের কাজে লাগবে একটা ম্যাথের অংশ হিসেবে তাহলে আমরা দেখি যে টাইপ 10 এ কি বলা আছে টাইপ 10টা বলতেছে কেস এটা বলা হচ্ছে যে n যখন ধনাত্মক জোড় সংখ্যা ঠিক আছে তাহলে বুঝতে পারছি যে যখন কেসে এতে বলা হচ্ছে n ধনাত্মক পূর্ণ সংখ্যা তখন আমাদেরকে কি করতে হবে sec টু দি পাওয়ার nx dx কে আমাদের এখানে tan x equal to z ধরবো তার মানে এই ক্ষেত্রে আমরা tan x equal to z ধরবো তা আমি এখানে যদি যেহেতু দেখো 4 টা হচ্ছে যে ধনাত্মক এবং জোড় সংখ্যা তাহলে আমার এখানে প্রসেস কি প্রসেস হচ্ছে যে tan x কে z ধরা তাহলে tan x কে z ধরে আমরা এখন এটা ডিফারেন্সিয়েশন করি দুই পাশে tan x হচ্ছে যে sec স্কয়ার x dx equal to dz তাহলে এখানে আমরা দেখতেছি যে sec স্কয়ার dx আনতে হবে কিন্তু আমার এখানে আছে sec টু দি পাওয়ার 4x তাহলে আমি এইভাবে লিখতে পারি sec স্কয়ার x sec স্কয়ার x dx তাহলে এই যে চলে আসলো sec স্কয়ার x এটার বদলে আমি লিখতে পারি dz কিন্তু আমার তো ফাংশনটা ছিল হচ্ছে যে tan x আসতে হবে মানে z এ আনতে হবে কিন্তু এখানে তো z এ আসে নাই তাহলে আমি এটা z এ আনার জন্য 1 প্লাস tan স্কয়ার x sec স্কয়ার x dx তাহলে এখন আমরা tan x কে যদি z বসাই তাহলে আমাদের সবগুলাই z এর ফাংশন হয়ে গেছে তাহলে এখন আমরা সহজে ইন্টিগ্রেট করতে পারবো যে dz প্লাস z স্কয়ার dz তাহলে এখান থেকে আমরা পাচ্ছি z প্লাস z কিউব বাই 3 প্লাস c আশা করি এই টাইপটা ক্লিয়ার হয়েছে যে এখানে আমরা যখন sec টু দি পাওয়ার nx dx পাবো তাহলে আমরা এখানে tan x কে z ধরবো যেমন আমরা এখানে tan x কে z ধরে প্রসিড করছি ঠিক সেই একইভাবে যদি cosec টু দি পাওয়ার nx আসে তা nx dx কে ইন্টিগ্রেট করতে বলে তাহলে আমরা করব cot x কে z ধরবো ঠিক আছে cot x কে z ধরে আমরা ঠিক একইভাবে cos স্কয়ার x মাইনাস cot স্কয়ার x ইকুয়াল টু 1 এইটা কাজে লাগাবো যেমন এখানে আমরা কাজে লাগাইছি কি sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x
ইকুয়াল টু 1 এটা আমরা কাজে লাগাইছি। আচ্ছা তাহলে যতটুকু বুঝা গেছে